ঝুলছে তালা, বিবেকে ঝুলছে তালা। রক্ত মদের হয়েছে শিথিল, তাতেই অন্তর কালা। মুসলিম মোরা ঘুমে আছে আজ, বিবেকে ঝুলছে তালা, বিবেকে ঝুলছে তালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলিয়া ভীরুর মতো বসে থাকাও চলবে না। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর। পতাশে দিন বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী। আমি মুসলিম, আমি চির সংগ্রামী। আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি মুসলিম, আমি চির সংগ্রামী। আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। কোরআন হাদিস পড়ে মোরা জানিলাম, তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না। ভালো লাগে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তাবারক তাআলা আপনাকে আমাকে 24শে নভেম্বর রোজ সোমবার ঐতিহ্যবাহী কালিয়াকৈরের প্রাণ কেন্দ্র কুতুবদিয়া আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসা প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলহাজ মাওলানা মুফতি মুহাদ্দিস এলাকার সুনাম ধন্য ব্যক্তিত্ব মুফতি আওলাদ হোসেন সাহেব দামাত বরকাতুহু আলিয়া
আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। আজকের এই আল ইত্তিহাদ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত সুনামধন্য এই মাদ্রাসার পরিচালকবৃন্দ এবং শিক্ষক মন্ডলী, সামনে আছেন দিনদার পরহেজগার কালেমার পতাকাবাহী কোরআন প্রেমিক রাসূলের আশিকান সম্মানিত মুমিন মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি পর্দার আড়ালে রয়েছেন অবলা সবলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি পর্দানিশী কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি গুনাহগার বাতিলের আতঙ্ক শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শরীফের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন এবং হাদিসের মজলিসে জালিসুর রহমান বেস্তের বাগানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা কি করো? অত্যন্ত ধৈর্য ধারণ করে কান লাগিয়ে কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই বান্দা এবং বান্দীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত বর্ষণ করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে দেখেন, কোরআনের মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আর যদি একটা গুনার মজলিসে বসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গুনাহ দিয়ে জর্জরিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজ এই পৃথিবীর জমিনে বাংলার আনাচে কানাচে মানুষ শুধু গুনাহ নিয়ে ব্যস্ত আছে। আগের মানুষগুলোর ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগে এসে দেখি মসজিদ হলো পাকা, কিন্তু মাগার দুঃখের সাথে বলতে হয় মানুষের ঈমান হলো কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কালিয়াকোট এর প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী কুতুব দিয়া আল ইত্তিহাদ ক্যাডেট মাদ্রাসার এই মাহফিল থেকে আমি গুনাহগার বাতিলের আতঙ্ক একটাই আওয়াজ দিতে চাই, আমাদের ঈমান কাঁচা থাকলে হবে না, আমাদের ঈমানকে বলিয়ান করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করতে হবে। আমরা পাকাভুক্ত ঈমান নিয়ে দুনিয়ার জমিনে চলতে চাই। এই দুনিয়ার জমিন থেকে যেন এই আল ইত্তিহাদ ক্যাডেট মাদ্রাসার ছাত্ররা যেমন ঈমানদার হয়ে যাবে, পাকাভুক্ত মুসলমান হবে, মাসলা মাসাইল শিখবে, ঠিক আমরা ইনশাআল্লাহ এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমাদের ঈমানের ভিতরে যেন ভাইরাস না ঢোকে, আমরা একদম পাকাভুক্ত ঈমানদার হতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বিশ্ব নবী দুজাহানের বাদশা
রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, নবীকুলের সর্দার, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, যে নবীকে কেন্দ্র করে সমস্ত মাস্টাররা বলেছেন তিনিই হচ্ছেন মাস্টারের মাস্টার, যে নবীকে কেন্দ্র করে সমস্ত ডাক্তাররা বলেছেন তিনিই হচ্ছেন সকল ডাক্তারের ডাক্তার, যে নবীকে কেন্দ্র করে সমস্ত দার্শনিকরা বলেছেন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দার্শনিকের দার্শনিক, যে নবীকে কেন্দ্র করে সমস্ত ইমামরা বলেছেন তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যে নবীকে কেন্দ্র করে সমস্ত নবীরা বলেছেন তিনি হচ্ছেন নবী কুলের শিরোমণি, তিনি হচ্ছেন আর কেউ নাই মা আমিনার কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার অপর নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাল কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দৃশ্যের সময় মানুষ পানি দাও রে পানি দাও বলে চিৎকার করতে থাকবে, ঠিক ওই বিপদগামী অবস্থার সময় আমরা যেন এই আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসাকে জড়িয়ে করে আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসার ছাত্রগুলো যেন একদম ফুটফুটে তরুণ যুবক এরকম ভাবে যেন কোরআনের সৈনিক হতে পারে, কোরআনের রাজ কায়েম করতে পারে, কোরআন প্রেমিক মুসলমান হতে পারি। ঠিক কাল কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি দাও রে পানি দাও বলে চিৎকার করতে থাকবে, ঠিক ভয়ানক কঠিন দৃশ্যের সময় আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা যেন হাউজে কাউসারে পানি পান করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরানে মজলিস, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে কোরআনের ডোজ, কোরআনের মেডিসিন, কোরআনের আওয়াজ, কোরআনের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন এক পাহাড় এলাকায়, ঠিক ওই সময় আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ওই আল্লাহ রাসূলের উপরে এরকম ভাবে বৃষ্টির পানি পড়তেছে, আর ওই কোরআন এবং হাদিসের মজলিসে আলোচনা করতেছেন, সাহাবায়ে একরামরা প্রাণ ভরে আলোচনা শ্রবণ করতেছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে দরজার সামনে গেটের সময় বাড়ির ভিতর থেকে তোয়ালে নিয়ে আল্লাহ রাসূলের অপেক্ষায় আছে, কারণ আল্লাহ রাসূলের উপরে বৃষ্টির পানি পড়তেছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার সাথে সাথে তার মাথা মোবারক, তার নুরানি চেহারা মোবারক পানিতে ভিজে গেছে, এগুলো মুছে দেবে। কিন্তু আল্লাহর কি রহমত, প্রিয় মুমিন মুসলমান মুসলিম একরাম, একটু ফলো করুন, একটু মনের কান লাগিয়ে একটু আলোচনা শুনতে থাকুন। ইনশাআল্লাহ এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কোরআন হাদিসের মেডিসিন, কোরআন হাদিসের ডোজ দেওয়া হচ্ছে। যে যেখান থেকে শুনতেছেন না কেন অন্তঃস্থল থেকে শ্রবণ করতে থাকুন। ইনশাআল্লাহ একটা আমল যদি এই আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসার আলোচনা শুনে আপনার একটা আমল যদি আপনি করতে পারেন, আপনার জীবনের চাকা একদম খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় এসে যেতে পারে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় চলে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে তার কাছে তোয়ালে নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, তার ফেস মোবারক যখন মুছে দিতে লাগলেন, তখন দেখলেন আল্লাহ রাসূলের শরীর এবং তার মাথার উপরে কোন রকম বৃষ্টির পানি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখলাম আপনি যখন কোরআন হাদিসের ডোজ দিতেছিলেন, কোরআন হাদিসের আলোচনা করতেছিলেন, সমস্ত সাহাবায়ে একরামরা আপনার আলোচনা শুনতেছিল, আর আমি দেখতেছিলাম আকাশ থেকে আপনার উপরে বৃষ্টির পানি পড়তেছে। এখন আমি দেখতেছি আপনার শরীরের ভিতরে কোন রকম কোনো পানির অংশ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা, শোনো,
তুরহামুন। আল্লাহু আকবার। যখন কিনা কোনো বান্দা বান্দি কোরআন হাদিসের আলোচনা শুনে কোরআনের আয়াত শ্রবণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অদশ নয়নে বৃষ্টির চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে বর্ষণ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি তুমি দেখেছো, এই পানিটা সাধারণ কোনো পানি না, এই পানিটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টির পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम हाय, अल्लाह अल्लाह आशिकों का कम हाय। अल्लाह अल्लाह যতই ডাকি ততই মধুর লাগে, আশিক যারা কেবলি তারা আল্লাহ আল্লাহ ডাকে। আশিক যারা কেবলি তারা আল্লাহ আল্লাহ ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, তোর গুনাহ করব মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। সবাই বলেন তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, তোর গুনাহ করব মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। ডাকতে হবে কাকে? ও মুমিন মুসলমান, ডাকতে হবে কাকে? সেই আল্লাহ আছে না নাই? নাকি ভারত গেছে গা, না বয়স্ক হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কোন রকম কোন তার কোন নিদ্রা নাই, তার কোন ঘুম নাই, তার কোন পেরেশান নাই, তার কোন বয়স্ক হবে না। কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিন আলা সব সময়ের জন্য সচেতন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ডাকতে হবে কাকে? আল্লাহকে। সে আল্লাহকে ডাকতে হবে মন প্রাণ উজাড় করে, আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শাহজালালের দেশ, এটা হচ্ছে শাহপরানের দেশ, এটা হচ্ছে শাহ আউলিয়ার দেশ, এটা হচ্ছে অলি আল্লাহদের দেশ। এই অলি আল্লাহদের দেশে কখনো নাস্তিকবাদী চলবে না, কখনো বেদিনগিরি চলবে না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কটূক্তি করা চলবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হচ্ছে অলির দেশ, এটা হচ্ছে শাহজালালের দেশ। ও আমার বন্ধু, এই বাংলার জমিনে এমনি ভাবে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয় নাই। এই বাংলার জমিনে শাহজালালের জমিনে, এই সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন কিনা গৌর গোবিন্দ যখন রাম নাম চালু করতে চেয়েছিল,
ভাবে সিলেটের জমিনে বলেছিলেন নারে তাকবীর, আল্লাহু আকবারের প্রতিধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দ দুটি খুলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই দেশে কখনো নাস্তিকতা চলবে না, রাসূলকে নিয়ে কুরুক্তি করবে তা কখনো মেনে নিতে পারি না। বাংলার জমিন কালেমার জমিন, বাংলার জমিন আল কোরআনের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহর জমিন। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধু একটা দেহ তত্ত্ব আলোচনা করছে, আপনারা একটু কান খাড়া করে শুনে যান। ও আমার ভাই, ও আমার পদ্মানিশি কলিজার টুকরা মা বোনেরা, একটু আলোচনা শুনেন, আপনার জীবনের চাক্কা ঘুরে যেতে পারে। ও আমার বন্ধু, কোরআনের মেডিসিন এত সুন্দর মেডিসিন, তামাম পৃথিবীর বুকে কোন রকম গাইড নাই, কোনো গ্রন্থ নাই, কোনো কিতাব নাই, আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো গ্রন্থ হতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন শরীফের শরীফের প্রথম লিখেছেন বা, বা দিয়ে শুরু করেছেন, আর বা দিয়ে শুরু করেছেন, আর সিন দিয়ে শেষ করেছেন। বা সিন জবর বাস, বা সিন জবর কি হয়? বা সিন জবর বাস, বা একের বার সব বাস। বাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, ইংরেজিতে বলা হয় এনাফ, ইংরেজিতে বলা হয় এনাফ। আর বাস শব্দের অর্থ যথেষ্ট, পরিপূর্ণ। ও আমার বন্ধু, বা দিয়ে শুরু করা হয়েছে, সিন দিয়ে শেষ করা হয়েছে। যেমন বিসমিল্লাহর বা, এই বা দিয়ে মহাগ্রন্থ আল কোরআন শুরু। আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন দিয়ে মহাগ্রন্থ আল কোরআনের শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে বলেছেন, যেমন বা সিন জবর বাস মানে যথেষ্ট। ও আমার বন্ধু, আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত তাওহীদি জনতা মুসলমানদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমি বাতিলের আতঙ্ক আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, যে আপনাকে যদি পেট ভরে খাবার দেওয়া হয়, আর পেটটা যখন খানায় ভরপুর হয়ে যাবে, তারপরেও যদি স্বর্ণও দেওয়া হয়, আরো বিশেষ বিশেষ কোন খাদ্য দ্রব্য দেওয়া হয়, তারপরে এই মানুষটা বলবে যথেষ্ট, এনাফ, আর লাগবে না, আমার পেট ভরে গেছে, আমি পরিপূর্ণ, আর লাগবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা সিন জবর বাস, বা দিয়ে শুরু করেছে, আর সিন দিয়ে শেষ করেছে। ও আমার প্রিয় ভাইরা আমার, যারা আলোচনা শুনতেছেন মনোযোগ সহকারে শুনে নেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বা দিয়ে শুরু করলো, আর বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19টা অক্ষর আছে। ও আমার বন্ধু, কেউ যদি ইখলাস করে নিয়তে অন্তঃস্থল থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য অন্তঃস্থল থেকে ক্লাস এখানে নিয়েতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন খতম করার সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা সিন জবর বাস, অর্থাৎ যথেষ্ট, এনাফ, ইংরেজিতে বলা হয় এনাফ, বাংলায় বলা হয় পরিপূর্ণ। আমার বন্ধু, খাদ্য দ্রব্য খাবার পরে যদি আপনার পেটটা ভরে যায়, তাহলে কিন্তু
আপনি পরিপূর্ণ হয়ে যান। আর পরিপূর্ণ হবার পরেও যদি স্বর্ণও দেওয়া হয় তাও আপনি পেটের ভিতরে আর নিতে পারবেন না, আপনার খাদ্যদ্রব্য আর ভালো লাগবে না, কারণ আপনার পরিপূর্ণ হয়ে গেছে। ও আমার বন্ধু একটা কথা শুনেন, আসমানি কিতাব হচ্ছে 104 খানা, আর 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করে দিয়ে সমস্ত জাতি দল বল নির্বিশেষে সবাইকে ঘোষণা করে দিল, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই মহাগ্রন্থ আল কোরআন সবার জন্য আমি পরিপূর্ণ একটা গাইড বানায় দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনকে পরিপূর্ণ করে দিলাম। যারা এই কোরআনের আইন, যারা এই কোরআনের শাসন, যারা এই কোরআনকে মেনে নেবে, তারা যদি জিরো হয় তারা হিরো হয়ে যাবে। আর যদি কোরআনকে ওভারটেক করে চলবে, যদিও তারা হিরো থাকে, তারপরে কোরআনকে ওভারটেক করার কারণে, কোরআনের আইন মেনে নেওয়া না কারণে, কোরআনের আলোয় আলোকিত না হওয়ার কারণে এক নিমিষেই জিরো হয়ে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল ইত্তিহাদ ক্যাডেট মাদ্রাসায় কিন্তু সর্বপ্রথমে যারা কিনা কোরআন হাতে নেয় তাদেরকে আলিফ লাম মিম শেখানো হয়। আলিফ একটা হরফ, এই হরফটা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10টা নেকি দিয়ে দেয়। তারপরে মিম একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামার ভিতরে আরো 10টা নেকি দিয়ে দেয়। তারপরে আলিফ লাম মিম একটা হরফ, লাম একটা হরফ, এরকম ভাবে 3 10 30টা, 3টা হরফ তেলাওয়াত করলে 3 10 30টা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে আলিফ একটা আলিফ, আলিফ এমন আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ। আর এর মুজিজা, এর তাফসীর, এর ট্রান্সলেশন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে রেখে দিয়েছে। লাম এর ট্রান্সলেশন আল্লাহর কাছে রেখে দিয়েছে, মিমের ট্রান্সলেশন আল্লাহর কাছে রেখে দিয়েছে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু তারপরে সবকিছু ওপেন করে দিয়েছে। আমার বন্ধু বলতেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, পরিপূর্ণ নিঃসন্দেহ হয়ে নিটল ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রন্থ, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু একটা জিনিস খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল কিতাব। কিন্তু দেখেন দুনিয়ার জমিন যত গ্রন্থ আছে, যত বই আছে, উপন্যাস আছে, সব কিছু আছে, যত বই পুস্তক আছে, সব বইয়ের প্রথমে লেখা থাকে আমি ক্ষুদ্র লেখক, এই আমি ক্ষুদ্র লেখক। এর মধ্যে যদি কোনো রকম কোনো ভুল হয়, কোনো রকম কোনো ভুল ধরা পড়ে, তাহলে আপনি ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। কোনো মার্কেটিং করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব গ্রন্থের লেখকরা এরকম ভাবে ভুল স্বীকার করে, এরকম ভাবে বলে যে এর মধ্যে ভুল হতে পারে, লেখাতে ভুল হতে পারে, ভাষাতে ভুল হতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলতেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, সর্বপ্রথমই ওপেন টু ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যে কিতাব হচ্ছে নিটল ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রন্থ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে দেখা যায় না, আমাকে তোমার বিশ্বাস করতে হবে। অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে
কিছু মানুষ আছে যে বলে থাকে অদৃশ্য বিষয়কে বিশ্বাস করি না, যাকে দেখা যায় না তাকে মানি না। শুনে বলেন নাউজুবিল্লাহ। সে আল্লাহর জমিনে মুসলমান হতে পারবে না, সে অবশ্যই নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসরা, খ্রিস্টানদের কথা। শুনে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, যে বলে যে যাকে দেখা যায় না তাকে মানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহান আল কোরআনে বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আমাকে দেখা যায় না, আমার উপর বিশ্বাস স্থাপন করো, আর সালাত প্রতিষ্ঠা করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিকটা তোমার জন্য ব্যয় করো, আর কিছু রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধু যে বলে যে আল্লাহকে দেখা যায় না, মানি না, সে কখনো মুসলমান হতে পারে না, সে মুসলমান নামের মুনাফিক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, কাফের হয়ে যায়। আল্লাহর কোরআনকে যে ব্যক্তি মেনে নিতে পারে না তাকে মুসলমান বলাও চলে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমান রাখতে হবে, ঈমান আনয়ন করতে হবে কার উপরে? ঈমান আনয়ন করতে হবে কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিধাতার কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহু আকবার। ও কুতুবদিয়াবাসী, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যেতে চাই, ঈমান রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনয়ন করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে যে ব্যক্তি ঈমান আনয়ন করবে তার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, ফাতনা ফাসাদ হবে। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারার 2 নাম্বার, সূরাতুল বাকারার 2 পারার 2 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ ঘোষণা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পথে চলতে গিয়ে তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, হামলা দিয়ে পরীক্ষা করব, মামলা দিয়ে পরীক্ষা করব, ছেলে দিয়ে পরীক্ষা করব, মেয়ে দিয়ে পরীক্ষা করব। অবাশিরিস সাবিরিন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাকে কামিয়াব বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর পথে যে ব্যক্তি থাকবে সে কখনো ফ্যাসবুশ অবস্থায় না, তার দুঃখের সীমা থাকবে না। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথ চলতে গিয়ে যদি পিছল খাও, অন্ধকারে পড়ে যাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা গ্রন্থ, আল কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থটা কিন্তু এমন একটা গ্রন্থ যে গ্রন্থের স্পর্শে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর ওলি হইয়া গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামের তাসবিহ বনো বাংলাদেশের জমিনে, মুক্তি পাইবা বান্দা তুমি রোজ হাসরের ময়দানে। আল্লাহ নামের তাসবিহ বনো বাংলাদেশের জমিনে, মুক্তি পাইবা বান্দা তুমি রোজ হাসরের ময়দানে। ধনী থাকো গরিবে থাকো, ধনী থাকো গরিবে থাকো, আজরাইল কিন্তু ছাড়বে না, সময় হইলে লইয়া গাইবে, কেউ তোমাকে রাখবে না। আল্লাহ নামের তাসবিহ বনো বাংলাদেশের জমিনে, মুক্তি পাইবা বান্দা তুমি রোজ
রোজ হাসরের ময়দানে আল্লাহ নামের তাজবি বলো বাংলাদেশের জমিনে মুক্তি পাইবা বান্দা তুমি রোজ হাসরের ময়দানে ধনী থাকো গরিব থাকো আজরাইল কিন্তু ছাড়বে না সময় হইলে লইয়া যাইবে কেউ তোমাকে রাখবে না সময় হইলে লইয়া যাইবে কেউ তোমাকে রাখবে না জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ এই গ্রন্থের হেফাজত করা হলো হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে পাহাড়ের উপর দিতে চাইলেন পাহাড় বলল যে না 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 আমি এই গ্রন্থের ওজন এই গ্রন্থের ওয়েট এর মান এর শান এর ওজন আমি বজায় রাখতে পারবো না অতএব এটা আমার কাছে দেন না পাহাড় মাপ চাইলো জমিন বলতেছে জমিনকে জমিনের উপর দিতে চাইলে জমিন বলতেছে আমি পারবো না তারপরে এরকম আসমান জমিন লহ সব কিছু ওভারটেক করে সবাই ক্ষমাগ্রস্ত হয়ে গেল কেউ রাখতে পারবে না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার হাবিবের উপরে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আলোচনা করলাম আপনাদের কি ভালো লাগলো না খারাপ লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসা আছে এখানে মাদ্রাসা মানে এখানে নূরের আলো এখানে আলোকিত হবে তাই আশেপাশে যত বন্ধু বান্ধব আছেন মাদ্রাসার দিকে খেয়াল করবেন মাদ্রাসার উলামা ইকরামকে ভালোবাসবেন মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসাকে একদম দাওরা হাদিস পর্যন্ত হোক এটা আমরা চাই বলেন ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ